নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৪ঠা মার্চ সোমবার। রবিতে ঝড় হয়েছে 40 কিমিতে, তবে আজ সোমবার আরও বাড়তে পারে ঝড়ের বেগ। বুধ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গতকাল পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর কিছুটা লক্ষণ অনুভব করা গেছে। তবে একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 12টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবার ঝড়ের বেগ আরও বাড়বে বলে আগাম জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি গতকাল রাত থেকে যে শুরু হয়েছে তা কতদিন চলতে পারে, কোন কোন জেলায় সবচেয়ে বেশি এর প্রভাব পড়তে পারে, পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সে বিষয়েও জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে সব জেলার সব জায়গায় বৃষ্টিপাত হয়েছে তা নয়, বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে কিছু কিছু জায়গাতে। তবে সতর্কতা জারি করা হয়েছিল সব জেলাতেই। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বলে জানা গেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাকি 6টি জেলা যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাত সেভাবে ছিল না। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত আজ হতে পারে। তবে 8টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান তার সঙ্গে নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে 30 থেকে 40 কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফের বৃষ্টি থেমে যাবে। সেদিন শুধুমাত্র পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অতদিন বৃষ্টিপাত চলবে না। আজ সোমবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার স্রেফ ওই 2টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে বুধবার কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামী 2 দিন ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয়ভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আজ রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও বর্ধিত প্রায় 5 দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে এ সময় শুরুতে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।